সো গাইস, আমার হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে ভোল্টাসের 3 স্টার একটা টু টোন এসি রিমোট। নিউ মডেলের এসির রিমোটগুলো এখনই হয়। তো এই রিমোটের ফুল ডেমনস্ট্রেশন থাকবে এই ভিডিওতে। এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা রিমোটটাকে ইউজ করবে। ঠিক আছে, ফুল ফাংশন এখানে যে যতগুলো বাটনস রয়েছে সবগুলো বাটনসকে তোমরা কীভাবে ইউজ করতে পারবে। কিন্তু রিমোট থেকেই অনেক কিছু হয়, রিমোট থেকে তুমি ইলেকট্রিকও সেভ করতে পারবে, রিমোট থেকেই কিন্তু সব কিছু। শুরু করছি বেশি কথা না বলে, সবার প্রথম অফ থেকে যদি শুরু করি, এটা হচ্ছে গিয়ে অন অফ। এটা দিয়ে মাইনাস প্লাস করা যাবে টেম্পারেচারটাকে। ঠিক আছে, তারপরে মুড অপশনে যদি চলে আসে, এখানে 4টে মুড হয়ে থাকে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে কুল মোড, তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা ড্রাই মোড, তারপরে এটা হিট মোড। যদি এসিতে হট অ্যান্ড কোল্ড এসি হয় তখন কিন্তু এটা হিটের জন্য কাজ করবে, আর যদি হট অ্যান্ড কোল্ড এসি না হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজলেস, কোনো কাজে লাগবে না। তারপরে রয়েছে ফ্যান মোড, এসিটাকে অনলি যদি ফ্যানের মতো ইউজ করতে চাও তাহলে হচ্ছে ফ্যান মোড। তারপরে কিন্তু আবার চলে আসলাম এই হচ্ছে কুল মোড। তো এই 4টে মোড প্রধানত রয়েছে। তো কুল মোডে কুল হবে, নর্মালি কুলিং করবে। তারপরে যেটা রয়েছে ড্রাই মোড, এটা হচ্ছে রেন ওয়েদারের জন্য। হিউমিডিটি টাইপ যখন বর্ষা গরম হয় না, তখন যখন বর্ষা হয় গরম পড়ে একটা জ্বালাতন ভাবের গরম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ড্রাই মোডটাকে ইউজ করার জন্য। তারপরে হিট মোড যেটা রয়েছে সেটা তো হট অ্যান্ড কোল্ড, যেমন ঠান্ডার সময় যদি হট প্রয়োজন হয় তার জন্য, সেটা প্রয়োজন না পড়লে। তো তারপরে যদি এসিটাকে যদি অনলি ফ্যানের মতো ইউজ করতে চাও সেই জন্য কিন্তু রয়েছে ফ্যান মোড। তারপরে আবার আমি ফুল মোডে চলে আসলাম। তারপরে নেক্সট এখন যদি দেখি, এটা হচ্ছে ভি সুইং। ঠিক আছে, এটা ভি সুইং, এটা হচ্ছে হরিজেন্টাল সুইং। সুইং যেটা হয়, সুইংটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু হয় এটা ভি সুইং আর হরিজেন্টাল সুইং। আর হচ্ছে স্লিপ, আর এটা কিন্তু স্লিপে দেখতে পাচ্ছি স্লিপের কিন্তু একটা আইকন চলে আসছে। স্লিপটা হচ্ছে নাইট মোডের জন্য। নাইটে যদি 24 ডিগ্রিতে তুমি এসিটাকে স্লিপ করে দাও, তো রাত্রের শেষে বাইরের টেম্পারেচার যখন কমবে তখন কিন্তু সে তোমার রুমের টেম্পারেচারটাকেও কমাবে, যাতে বেশি ঠান্ডা তোমার না লাগে। রুমের ভিতরে একটা মিনিমাম টেম্পারেচার সে মেনটেন করবে স্লিপ মোড। স্লিপ মোডে কিন্তু অনেকটা ইলেকট্রিক সেভ হয়। তো স্লিপ মোডে কিন্তু অবশ্যই স্লিপ মোডটা রাত্রেবেলা 24 ডিগ্রিতে করে স্লিপ মোডটা ইউজ করা প্রয়োজন। স্লিপ মোড ইউজ করলে ইলেকট্রিক খরচা কিন্তু অনেকটাই কম হয়। তারপর হচ্ছে সেভার। সেভারে দেখো এসিতে 24 ডিগ্রিতে চলে আসলো। 24 ডিগ্রি টেম্পারেচার কিন্তু ঘরের ভিতরে মেনটেন করবে। 24-এর জায়গায় তুমি যদি নর্মালি 16, 17, 18 করো, সেক্ষেত্রে কুলিং বেশি হবে, ইলেকট্রিক খরচা কিন্তু বেশি টানবে। আর যদি ইতে করো তাহলে কিন্তু 24 ডিগ্রি টেম্পারেচার যেটা রয়েছে আমাদের শরীরের জন্য, সেই হিসাবে কিন্তু এটা যখনই একটা এসি অন করবে তখন কিন্তু 24 ডিগ্রি লেখাই চলে আসে। তো এটা হচ্ছে 24 ডিগ্রি। যখনই এটাতে প্রেস করবে সেভার মোডে, তখন কিন্তু এসিটা 24 ডিগ্রি চলে যাবে, 24 ডিগ্রি টেম্পারেচারও মেনটেন করবে। তারপর হচ্ছে ল্যাম্প, যেটা এসিতে ল্যাম্প লেখা আছে 23-24 টেম্পারেচারটা ডিসপ্লে শো করে, সেটা যদি রাত্রেবেলা অসুবিধা হয় তো সেটার জন্য এটাকে প্রেস করলে কিন্তু ল্যাম্পটা অফ হয়ে যাবে। তারপর রয়েছে টার্বো। টার্বোটা হচ্ছে ইনস্ট্যান্ট যদি ফাস্ট কুলিং প্রয়োজন হয় তখন এটা টার্বো প্রেস করলে, ফ্যান স্পিডটাকে যদি আমি এদিকে হাই করে দিই তখন কিন্তু এটা টার্বোতে কুলিংটাও একটু ফাস্ট হবে, সুপার ফাস্ট কুলিং কিন্তু করবে। তো এটা হচ্ছে টার্বো। ঠিক আছে, এটা আমি টার্বো করে দিলাম, আমি কিন্তু সুপার ফাস্ট কুলিং করবো। আর তারপরে এটা রয়েছে দেখো ফ্যান। এটা হচ্ছে ফ্যান স্পিডের জন্য, ফ্যানটাকে কম বেশি করা যায়। দেখো অটো, তারপরে চলে আসবে লো, মিডিয়াম, হাই, অটো। 4টে ফ্যান স্পিড আছে। ফ্যান স্পিডটা এটা দিয়ে অ্যাডজাস্ট করা যায়। তারপর রয়েছে টাইমার অন। টাইমার অনের ক্ষেত্রে রিমোটটাকে অফ করে নিতে হবে। রিমোটটাকে অফ করে নেওয়ার পর যদি টাইমার অনের অপশন করি, দেখতে পাচ্ছ এখানে 1 আওয়ার লেখা চলে আসছে। এটাকে মাইনাস প্লাস করা যাবে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এভাবে যদি আমি মনে করো 2 ঘন্টা সেট করার পর যদি এখানে সেট অপশানে টিপ দিলাম, তখন কী হবে, এখন এসিটা 2 ঘন্টা পরে অটোমেটিক একাই চালু হয়ে যাবে। এখন যদি 12টা বাজে তুমি 2 ঘন্টা সেট করো, 2 ঘন্টা পরে এসিটা কিন্তু একাই চালু হবে, তোমাকে কিছু করতে হবে না। সেই ক্ষেত্রে অন করলাম। আর টাইমার অফের ক্ষেত্রে কী হয়, এভাবে টাইম সেট করতে হবে। টাইমার অফে গিয়ে তারপরে 1 ঘন্টা, 2 ঘন্টা দিলাম, বা 22, 23, 24 এভাবে 1 ঘন্টা, 2 ঘন্টা। ঠিক আছে, এভাবে দেওয়ার পরে এখানে সেট অপশানে চাপ দিলেই কিন্তু যতক্ষণ আপনি সেট করবেন টেম্পারেচার, ততক্ষণই কিন্তু এসিটা চলবে। 2 ঘন্টা সেট করলে 2 ঘন্টা চলার পরে কিন্তু এসিটা একাই অফ হয়ে যাবে। এটা হচ্ছে টাইমার অন অফের কাজ। এটা সেট অপশান চলে গেল। আর এটা হচ্ছে টেম্পারেচার। এটা হচ্ছে রুমের ভিতরে টেম্পারেচারটাকে দেখার জন্য টেম্পারেচার, রুমের ডিগ্রি কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে। ঠিক আছে, তো সেটাকে যদি দেখতে চাও তাহলে টেম্পারেচার বাটনটাকে প্রেস করলে কিন্তু এসির মধ্যে, রুমের মধ্যে যে টেম্পারেচারটা রয়েছে সেই টেম্পারেচারটা শো করবে। বাকি এটা ওয়াইফাইয়ের জন্য, যদি ওয়াইফাই থাকে তাহলে এটা ওয়াইফাইয়ের জন্য কাজ করবে। স্মার্ট এসির ক্ষেত্রে একই রিমোট হয়, যার জন্য এটা ওয়াইফাই দিয়ে রয়েছে। তো এই দুটো ম্যানুয়ালি না প্রয়োজন, এগুলো ছাড়াও মোটামুটি এটুকু সেরকম কোনো কাজ নেই। এটা ওয়াইফাইয়ের, এটাই ইআই সেন্সারের একটা হয়। তো এই হচ্ছে অল ডিটেলস। তোমাদের বাড়িতে যদি এই রিমোটটা থাকে অবশ্যই কিন্তু তোমরা এই রিমোটের এই ফাংশনগুলো দেখে এভাবে ইউজ করতে পারবে ফুললি। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট করবো, যদি প্লিজ আমার এই ভিডিওটাকে ভালো লাগে, প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে, আমাকে একটু সাপোর্ট করবে। ওকে, তো আজকের মতো এতটুকুই।